হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুহানি সুচিত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে গুড মর্নিং। তো এখন থেকে আমি ব্লগটি স্টার্ট করছি। তো তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটিকে স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমি ভালো আছি বলতে আমি ভালো নেই, আমার শরীরটা ভীষণই খারাপ। তো আমি এসেছি বাপের বাড়িতে। তো দেখো, এটা হচ্ছে স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হয়েছে কিনা আমি খুঁজছি, কিন্তু স্ট্রবেরি গাছে একটাই স্ট্রবেরি হয় না, প্রচুর পরিমাণে ফুল হয়েছে। তো যেহেতু ফুল হয়েছে, স্ট্রবেরি তো হবেই। আর স্ট্রবেরি খেতে সবারই ভালো লাগে, কম বেশি আমার তো খুব ভালো লাগে। তো দেখো, এদিকে আমি সুস্থ হতে এসেছি বাপের বাড়িতে, এদিকে আমার মেয়েও অসুস্থ হয়ে গেছে এসে। তো দেখো, ওর ভীষণ ঠান্ডা লেগেছে, সারা রাত কাল ঘুমায়নি। তো তার জন্য ওকে একটু শিউলি ফুল গাছের পাতার রস আর তুলসী পাতার রস ওকে করে খাবো। তো দেখো, ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ওকে আমি রস করে খাইয়ে দিয়েছি। তো দেখো, এগুলো হচ্ছে ডালিয়ার আলু। তো তোমরা কে কি চেনো কি চেনো না আমি জানি না, অনেকেই চেনে আবার অনেকেই চেনে না। এগুলো হচ্ছে ডালিয়ার আলু। এই আলুগুলোকে বাড়িতে বালির মধ্যে এগুলোকে বলে হাবড় দেওয়া হচ্ছে, মানে বালির মধ্যে সাজানো হয়েছে। তো এগুলো থেকেই ছোটো ছোটো ফোট বেরোবে, এগুলোকে আবার টবের মধ্যে বসালে তবেই আবার ডালিয়া ফুল গাছ শুরু হবে। তো দেখো, এগুলো হচ্ছে আমাদের বাড়ির পেছনটা। তো আমার খুব ভালো লাগছিলো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মানে মেঘ করেছে আকাশে। তো তারপর আমি একটু জানলার সঙ্গে বসেছিলাম, তো তারপর আমি ভিডিও করে নিলাম। তো দেখো, আমার ভালোই লাগছিলো, শুধু কচু শাক এগুলো। আর এই যে ফাঁকা জায়গাগুলো, এখানেও নার্সারি চাষ হয়। তো এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে, তো এখানে চাষ হবে না, বর্ষাকালটা চলে গেলে এখানে শুরু হয়ে যাবে আবার চাষ। ওই যে দূরে টিন দিয়ে ঘেরা ওপরে, ওখানেও নার্সারি, ওটাও নার্সারি, ওখানেও ফুল গাছের চাষ হয়। তো ততক্ষণ আমি ভিডিও করতে থাকি, তোমরা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।